সকাল ৮টা। আব্দুর রশিদের বাড়িতে মানুষের কলরব। বন্দীদের মুক্তির খবরে ছুটে এসেছে আশপাশের মানুষ। আব্দুর রশিদের বাড়ি যেন জনতার মিলন মেলা। কে সেই মহামানব? কে সেই সাহসী যে মরু পেরিয়ে আমাদের মা বোনদের মুক্ত করতে এসেছে? ছুটে এলো আব্দুর রশিদ, বলল, ভাই খোবায়েব, লোকজন আপনাকে দেখতে চায়। তাহলে লোকজনকে একত্র করো। খোবায়েব বারান্দায় এসে বলল, আমার প্রিয় দেশবাসী, আজ মুসলিম উম্মা বলশেবিকদের অত্যাচারে জর্জরিত। আমাদের স্বাধীনতা, আমাদের মা বোনের ইজ্জত, আমাদের দিন সবই আজ হুমকির মুখে। প্রতিবাদ দোয়া যথেষ্ট নয়, উদ্ধার এসেছে জিহাদের মাধ্যমে। আজ খেলাফত প্রতিষ্ঠা, আল্লাহ রাস্তায় লড়াই, এই আমাদের মূল দায়িত্ব। সকাল 10টা। খোবায়েব ছায়মাকে রেখে রওনা দিল আলমা আতার উদ্দেশ্যে। বিকেল গড়িয়ে এলো। আপেল বাগানে ছায়মার সামনে জমে গেল লোকজন। লোকজন তরুণ মুজাহিদের বক্তব্য শুনবে, তাকে এক নজর দেখবে। ছায়মা কক্ষ থেকে বেরিয়ে আসলো। সবাই অপলোক নেত্রে তাকিয়ে আছে। আহ, কি সুন্দর, কি অপরূপ চেহারা! এখনো দাড়ি গোপ গজায়নি। তরুণ মুজাহিদ, গায়ে তার সৈনিকের পোশাক। ছেলে না মেয়ে চেনা যায় না। ছায়মা সকলের সাথে হাসি খুশি ব্যবহার করছে। আব্দুর রশিদ সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ওরা দু ভাই দু বোন। দাদা গ্রামের মাতব্বর। গোটা পরিবারই শিক্ষিত। দিনদারিরও অভাব নেই। প্রতিবেশীরা চায় ছায়মাকে দাওয়াত করে খাওয়াতে, কিন্তু আব্দুর রশিদদের মেহমান অন্যরা নেবে তার সাহস কজনেরই বা আছে। ছায়মা অত্যন্ত লাজুক প্রকৃতির। দিলে তার পর্দার ভয়, নিরিবিলি থাকতে পছন্দ করে। তা সত্ত্বেও লোকজনের সাথে কিছু কথাবার্তা না বললেই নয়। আব্দুর রশিদের দুবোন বেলিন্তিনা ও নাইমা, ওরা স্কুলের ছাত্রী, সায়েমার সমবয়স্কা। ওরাও সায়েমার পেছনে লেগে আছে, সারাক্ষণ কাছেই থাকতে চায়। আব্দুর রশিদ ও তার বড় ভাই আব্দুস সামাদ, এরাও চায় সায়েমাকে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতে, কিন্তু সায়েমা পাশ কেটে থাকার চেষ্টা করে। কিন্তু ওদের সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না সায়েমা, তাই আপেল বাগানের আড্ডায় অংশগ্রহণ করে। সায়েমা একটু লজ্জা আড়াল করে যুবকদেরকে ধর্মের কাহিনী শোনায়, স্মরণ করিয়ে দেয় হারানো দিনের ইতিহাস। সকলেই অধীর আগ্রহে তার বক্তব্য শোনে। সায়েমা হেফজ শেষ করে বেশ কিছু কিতাবও অধ্যয়ন করেছে, মাসলা মাসাইলও জানা আছে তার। সে আলোকেই বয়ান, বক্তৃতা ও আলোচনা করতে গিয়ে সে বলল, আমার যুবক ভাইরা, জিহাদ কেবল একটি শব্দ নয়, এটা ফরজ। পবিত্র কোরআনে ৬৮০ জায়গায় জিহাদের আলোচনা এসেছে। জিহাদ না করলে, মনেও না রাখলে মানুষ মুনাফিক অবস্থায় মারা যেতে পারে। আমার যুবক ভাইরা, মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু, তাহজিব, তামাদ্দুন হেফাজতের জন্য আল্লাহ আমাদের উপর জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা মরে না, তাদের জান্নাতে সবুজ পাখির মাঝে রূহ রাখা হয়। তারা পান করে জান্নাতের দুধ, মধু, শরবত। তাদের জন্য অপেক্ষা করে জান্নাতের হুরেরা। তার হাসি, তার কথায় সবাই মুগ্ধ। সায়েমার বক্তব্যে যুবকদের মধ্যে আগুন ছড়িয়ে গেল। তারা প্রস্তুত প্রশিক্ষণের জন্য, কুরবানির জন্য। বক্তব্য শেষে সায়েমা নামাজে দাঁড়াল, তারপর তিলাওয়াত। সে জায়নামাজে বসেই সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করতে লাগল। পবিত্র কালামের সুমধুর সুরলহরীতে বাড়ির লোকজন স্থির থাকতে পারছে না। সাধারণত সন্ধ্যায় সব মানুষের কিছু কাজ থাকে, এ কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও সায়েমার রুমে আসতে পারেনি। বেলিস্তিনা তার ছাগল পাল খোয়াড়ে উঠাতে লাগল। নাইমা সামাদান পরিষ্কার করে তেল ভরে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করছে। নাইমা ও বেলিস্তিনা তাড়াহুড়া করে কাজগুলো সেরে নিয়ে প্রদীপ হাতে সায়েমার ঘরে ঢুকল। দুজনে দুটি কেদারা নিয়ে বসে গেল। তারা মনের আনন্দে পবিত্র কুরআন তিলাওয়াত শুনছে। সায়েমা আধা পাড়া পড়ে সাদাকাল্লাহু বলে শেষ করল। বেলিন্তিনা ও নাইমার মনে সায়েমার প্রতি প্রচণ্ড কৌতূহল। যেমন তার রূপ সৌন্দর্য, তেমনি না দেখে এত সুন্দর করে কুরআন তিলাওয়াতের সুরও মূর্ছনা। এ মেহমান যদি চিরদিন তাদের ঘরে থাকত, এমন করে যদি প্রতিদিন পবিত্র কালামের সুরলহরী শুনতে পারত, আরও কত কল্পনার জাল বুনছে সায়েমাকে নিয়ে।
বেলিন্তিনার নাইমার হৃদয়ে এগুলো ছাড়াও আরও অনেক কিছু উকি ঝুঁকি মারছে। সব কি আর বলা যায়? তিলাওয়াত শেষে সায়মা 2 রাকাত নামাজ আদায় করে এদিকে ঘুরে বসল এবং বলল, তোমরা একটু দুরুদ ইস্তেগফার পড়ে নাও। তারপর দুহাত উত্তোলন করে মুনাজাত করছে, আয় আল্লাহ, তুমি সমস্ত প্রশংসার মালিক এবং তুমি আমাদের একমাত্র রব। তুমি বান্দার দোয়া কবুল করে থাকো। আয় আল্লাহ, তুমি আমাকে তোমার দিনকে বিজয়ী করার জন্য, তোমার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য, নির্যাতিত মুসলমান মা বোনদের ইজ্জতের হেফাজতের জন্য আমার খুনকে ইস্তেমাল করার তাওফিক দান করো। আমাদের হাতের দ্বারা দুশমন খতম করে প্রতিশোধের অনল নিবারণ করো। তোমার পথে লড়াই করতে করতে যেন শাহাদাতের অমৃত সুধা পান করে তোমার সান্নিধ্যে ফিরে যেতে পারি, তার জন্য সাহায্য করো। আল্লাহ, তোমার দিনকে বিজয় করার জন্য আমার রক্তকে কবুল করো। আমার হাতেই শত্রুর পরাজয় হোক। আমাকে শহীদ করে তোমার দরবারে তুলে নাও। বাকিরা আমিন আমিন বলে অশ্রু ঝরাচ্ছে। সায়মার মুনাজাতে বাড়ির সকলের চোখেই অশ্রু ঝরছে। মুনাজাতের সময় বাড়ির সবাই সায়মার কক্ষের বাহিরে দাঁড়িয়েছিল। মুনাজাত শেষে সবাই চলে গেছে নিজ নিজ ঘরে। কক্ষে শুধু বেলিন্তিনা ও নাইমা। সায়মা তার স্বজাতিদের মাঝে নিজেকে প্রকাশ করবে বলে মনস্থির করল। প্রথমে হেলমেটটা খুলে রেখে দিল সামনের টেবিলে। সাথে সাথে একগুচ্ছ কৃষ্ণকেশ নেমে এলো কোটি দেশে। নাইমা, এটা কি স্বপ্ন নাকি চোখের ধাঁধা? চোখ কি সবসময় মিথ্যা দেখে? যেমন নীলিমার দিকে তাকালে মনে হয় ক্রমশ দূরে মাটিতে মিশে গেছে, আসলে তা সত্য নয়। দীর্ঘাকৃতি রেলগাড়ির দিকে তাকালে মনে হয় দূরের বগিগুলো ক্রমশ ছোট হয়ে গেছে। রেল লাইনের ওপর দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় কিছু দূর গিয়ে দুটো পাত এক হয়ে মিশে গেছে, আসলে তা সত্য নয়। মুসাফিরকে দেখে সেরকমই মনে হচ্ছে। বেলিন্তিনার কথা শুনে সায়মা শুভ্র দন্তগুলো প্রকাশ করে হাসছে। সায়মার হাসিতে যেন মুক্তা ঝরছে। এবার 3 জন স্বজাতি মন উজাড় করে কথা বলছে। নাইমা জিজ্ঞেস করল, আপনার নামটা জানা হলো না। হ্যাঁ, আমি সায়মা। আমি একজন মুজাহিদা। আহ, কি সুন্দর নাম। এমন সময় আব্দুর রশিদ ডাক দিল, মুসাফির ভাইয়া, কি করছো? সায়মা তাড়াতাড়ি পূর্বের রূপে ফিরে যেতে বলল, আব্দুর রশিদ ভাই, এতক্ষণ পর কোথা থেকে এলেন? এতক্ষণ কোথায় ছিলেন? বলতে বলতে দরজা খুলে দিল। আব্দুর রশিদ গৃহে প্রবেশ করার সাথে সাথে বেলিন্তিনা ও নাইমা চলে গেল। বাড়ির বড় ঘরে প্রবেশ করে দুজন হেসে কুটোপাট। গৃহকর্তা ধমক দিয়ে বললেন, রাত অনেক হয়েছে, তোমরা একবারও পড়তে বসনি। ছোট খুকির মতো হাসছ কেন? নাইমা মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আম্মি, জানো মুসাফির যুবক নয়, সে একজন যুবতী। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা জানলে কি করে? বেলিন্তিনা সব ঘটনা খুলে বলল। এশার নামাজ এখনো পড়া হয়নি। সায়মা অজু করে নামাজ পড়তে দাঁড়ায়। নাইমা বড় ঘরে দস্তরখানা পেতে খাওয়ার আয়োজন করছে। সায়মার নামাজ শেষ হলে বেলিন্তিনা তাকে হাত ধরে বড় ঘরে নিয়ে এলো। সবাই খেতে বসেছে। আব্দুস সামাদ, আব্দুর রশিদ, নাইমা, বেলিন্তিনা ও সায়মা। মনে হচ্ছে সকলেই যেন আপন ভাই বোন। তাদের মা খানা পরিবেশন করছেন। খানা শেষে সায়মা তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। গভীর রাত, সায়মার ঘুম আসছে না। কেবলই খোবায়েবের কথা তার হৃদয় সরোবরে শিউলির মতো ভেসে বেড়াচ্ছে। কোথায় জানি কোন হালতে আছে? আমির সাহেব ও জাফর ভাই কি নিরাপদ আছেন, না কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন? খোবায়েব ভাইয়া কি নৌকার সন্ধান পেয়েছে, না এখনো পথে পথে ঘুরে বেড়াচ্ছে? এসব চিন্তা ও প্রশ্ন বারবারই সায়মার মনে জাগছে। চোখের পানিতে বালিশ ভিজাচ্ছে। রাত দ্বীপ্রহর। অঘুম নয়নে কত কি ভাবছে সায়মা। এসব ভাবনার মাঝে কখন যে ঘুম এসে তাকে অচেতন করে দিয়েছে সায়মা টেরই পায়নি।